আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া খাতামিন নাবিয়্যিন وعلى آله وأصحابه أجمعين أما بعد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم جمال حسن یوسف پر فقط عاشق زلیخا تھی تمہارے روئے روشن پر فدا سارے جہانی ہے بلغ العلا بکمالہ حسنت جمیع خصالہ صلو علیہ وآلہ حسن یوسف دم عیسیٰ یاد بیضاداری حسن یوسف دم عیسیٰ یاد بیضاداری آچے خوباند از ہمابے تو تنہا داری بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلو علیہ وآلہ উপস্থিত আমার ঈমানী ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন মানুষ করে বানাইলেন ইনসান করে বানাইলেন আশরাফ করে বানাইলেন আকরাম করে বানাইলেন মসজুদ করে বানাইলেন মুস্তফা করে বানাইলেন মুজতবা করে বানাইলেন তাই আসুন জোরে সুরে মোহাব্বতে বুলন্দ আওয়াজে দিল থেকে মনের মণিকোঠা থেকে উচ্চ সুরে বুলন্দ আওয়াজে
আকাশ বাতাস মুখরিত করে প্রাণ ঢেলে প্রাণের উচ্ছ্বাসে আনন্দে মহানন্দে একবার বলি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন। বন্ধুবর, আমরা এমন একটা দেশে বসত করতেছি যে দেশটার নাম হলো বাইতুল বালা, বিপদের ঘর। বাইতুল মুসিবতে, মুসিবতের ঘর। বাইতুল ইমতিহানে, পরীক্ষার ঘর। এর আরো অনেক নাম আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আকরাম জাতিকে, আশরাফ জাতিকে, মাহবুব জাতিকে মর্ত জগতে ধুলির দরায় এই কাদামাটির দেশে পাঠায়া দিছে একটু পরীক্ষা করার জন্যে। পরীক্ষাটা কি? পরীক্ষাটা হলো বন্দায় কি মালিক চিনে না ভুলে গেছে, এটি পরীক্ষা। বন্দা কি তার মালিক চিনে না ভুলে গেছে? আমি আপনাদের সম্মুখে একটা আয়াত পড়েছি, সূরা রুম আয়াত নাম্বার 41। যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যেই পরিবর্তন দেখা দিছে, ফাসাদ দেখা দিছে। ফাসাদ মানে অনিয়ম দেখা দিছে। জলে স্থলে যত অনিয়ম দেখা দিছে, জি, বাতাসের গতি যদি বেশি না 30-এর উপরে চলে যায় অনিয়ম, তখন সেটা আর বাতাস থাকে না, তার নাম হয়ে যায় তুফান। সূর্যের আলো আমাদের দরকার, কিন্তু তার তাপমাত্রা যদি আমাদের দেশে 25-এর উপরে হয়ে যায়, তখন এটা হয়ে যায় আগুন। বৃষ্টির দরকার, বৃষ্টি যদি স্বাভাবিকের চেয়ে, প্রয়োজনের চেয়ে বেশি হয়ে যায়, সেটা হয়ে যায় আমাদের জন্য মুসিবত। আগুন, পানি, মাটি, বাতাস, তারা আল্লাহর হুকুম শুনে। বান্দা যখন নাফরমানি করে, আল্লাহ ছাড় দেয়।
সার দেয় ছাইরা দেয়, সার দেয় ছাইরা দেয়, সুযোগ দেয়, বন্দানি তওবা করে, বন্দানি তওবা করে। এক পর্যায়ে যখন আল্লাহর রাগ হয়ে যায়, তখন বন্দার উপরে ফাসাদ দিয়ে দেয়, ফাসাদ, বিপদ দিয়া দেয়, মুসিবত দিয়া দেয়, আযাব দিয়া দেয়, গজব দিয়া দেয়, পরীক্ষা ঢেলে দেয়। এই কথাগুলো বলার উদ্দেশ্য এই, একের পর এক বাংলার জমিনে বিপদ বয়ে যাচ্ছে। দোস্তরে, আমার হাতের কামাই, আজকে বাংলার পূর্বাঞ্চল বেসে যাচ্ছে, মানুষ বেসে যাচ্ছে, পশু পাখি বেসে যাচ্ছে, লাশ আর লাশ। আমরা সবাই বসে বসে একটা কথাই বলি, ইন্ডিয়া আমাদের দুশ্মন, তাদের কারণে আমাদের বিপদ, তাদের কারণে আমাদের মুসিবত, তারা আমাদের দুশ্মন। এগুলোই আমাদের সারা দিনের যত্ন, এগুলোই আলোচনা, এগুলোই পর্যালোচনা, কিন্তু মালিক বলে অন্য কথা। জহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষ, এই ফাসাদ দেখা দিছে তোর হাতের কামাইয়ের কারণে, তোর কামাই খারাপ। আল্লাহ আল্লাহ, জি, ইন্ডিয়াকে দোষবেন, দোষেন, যার জ্ঞানে যেটা ধরে ওইটাই বলবে। তবে জেনে রাখেন, দুনিয়ার মধ্যে যা হচ্ছে প্রত্যেকটা বিষয়ের দুইটা কারণ আছে। একটা হলো জাহিরি কারণ, আরেকটা হলো বাতিনি কারণ। জাহেরান প্রকাশ্যে দেখতেছেন ইন্ডিয়ায় বাঁধ ছেড়ে দিছে, পানি আসছে। হ্যাঁ, বাতিনি কারণ হলো আমাদের পাপ বেশি হয়ে গেছে। কারো কোনো শক্তি নাই, মাখলুকের কোনো শক্তি নাই আমার ক্ষতি করবার। আল্লাহ যদি আমার পক্ষে থাকে কেউ আমার ক্ষতি করতে পারবে না, আল্লাহ যদি আমার বিপক্ষে যায় কেউ আমাকে রক্ষা করতে পারবে না। এগুলা ঈমানের কথা। সারাটা দিন বসে বসে শুধু মানুষকেই দোষলাম, অমুকে আমার ক্ষতি করেছে, তমুকে আমার ক্ষতি করেছে, ওই দেশ আমার ক্ষতি করেছে, অমুক জাতি আমার ক্ষতি করেছে। কেউ ক্ষতি করে নাই মানুষ। জহারাল ফাসাদ, ফাসাদ দেখা দিয়েছে, বিপদ দেখা দিয়েছে, মুসিবত দেখা দিয়েছে, আযাব দেখা দিয়েছে, গজব দেখা দিয়েছে। কেন? তুই কামাই করছিস। আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে ফাসাদ এক এক সময় এক এক রূপে আসে, রূপ ভিন্ন। এমনকি ফাসাদ কখনো দুশ্মনের বেশে আসে, ফাসাদ কখনো দুস্তের বেশেও আসে। এটা কেমন কথা? জি, ফাসাদ মাঝে মাঝে বন্ধুর বেশেও আসে। আরে ভাই, অনেক খবর পাইছি, বন্ধু এসে ঘর থেকে নিয়ে গেছে আর ঘরে ফিরে নেই। এমন ঘটনা শোনেন নাই? কারণ দুশ্মনের দ্বারা এত বড় কাজ করা সম্ভব না। আর দুশ্মনের ডাক দিলে আপনি যাবেনও না। যার প্রতি আপনার বিশ্বাস ছিল, প্রেম ছিল, ভালোবাসা ছিল, সে যখন রাত 3টার সময় ডাক দিছে, নিশ্চিতই অত্যন্ত গভীর রজনী নিশতিকালে, তখন আপনি তার ডাকে লাভবাহিক বলতে রাজি, কারণ আপনি জানেন সে আপনার পরম বন্ধু। যারে আপনি দুশ্মন বলে ভাবেন, সে যদি ডাকতো আপনি কি বের হতেন? আহা, দুশ্মন যে দুস্থ যে দুশ্মন হয়ে আসে প্রমাণ পাইছেন?
যে মাঝে মাঝে দুশ্মন আসবে দোস্তের বেশে, মাঝে মাঝে বিপদ আসবে, আযাব আসবে, গজব আসবে আপনার লাভের বেশে লাভ। দেখবেন মাঝে মাঝে আপনার স্বাস্থ্যটা সুন্দর হয়ে গেছে, দেখবেন মাঝে মাঝে আপনার অর্থনৈতিক অবস্থা ভালো হয়ে গেছে, দেখবেন মাঝে মাঝে আপনি ক্ষমতা পেয়ে বসছেন, দেখবেন মাঝে মাঝে চারদিকে আপনার সুনাম, দেখবেন মাঝে মাঝে চারদিকে আপনার জয়ধ্বনি। এই জন্য আনন্দ করো না, তুমি আল্লাহর সাথে পরামর্শ করো, আল্লাহ মানুষ কেন আমার প্রশংসা করে, কারণ কি? আল্লাহ আমাকে পথ, তুমি আমাকে এই নেতৃত্ব কেন দিলা, কারণ কি? কি আমারে বাসাইবার জন্যে, না ডুবাইবার জন্যে, আমাকে বাঁচাইবার জন্যে, না মারবার জন্যে? কেন পথ পেয়ে কি কেউ মরে না? পথ তার জীবনের বিপদ হয়েছে, এরকম হয় না বুঝি? হায়া এইটাই মনে রাখবেন, দুশ্মন শুধু বিপদ শুধু দুশ্মনের বেশে আসে না, বিপদ মাঝে মাঝে দোস্তের বেশেও আসে। আজকে আমাদের দেশে একের পর এক, আমাদের দুনিয়াতে একটার পরে একটা বিপদ আর আপদ, মুসিবত, আযাব, গজব আসতেছে। তার বাতিনি কারণ হলো বন্দার হাতের কামাই, কোরআন বলতেছে। আর আমরা দোষী অন্য মানুষকে, আমরা দোষী রাজাকে, আমরা দোষী প্রজাকে, আমরা দোষী পড়োশী দেশকে। আল্লাহু আকবার। জি, আল্লাহ যখন আমাদের কাজে নারাজ হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়, সমস্ত পাপ তিনি ধরেন না, সকল পাপ ছেড়ে দেয়, মাঝে মাঝে দুই একটা পাপের জন্য ধরে। তাও কেন ধরেন? এই আয়াতের শেষে আছে, লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু, দেখ কেমন লাগে, তোকে একটু মজা, তোকে একটু মজা, আযাবের মজা চাকায়া দিলাম। দুনিয়াতে এমন লাগে, আমি যে জাহান্নাম বানায় রাখছি ওইখানে কেমন লাগবে দেখ, বুঝে দেখ। এই বিপদ আসার পরে কিছু কিছু মানুষ তওবা করে ফেলে, এই আযাব আসার পরে কিছু কিছু মানুষ তওবা করে ফেলে, এই মুসিবত আসার পরে কিছু কিছু মানুষ রুজু ইলাল্লাহ হয়ে যায়, আর কিছু কিছু মানুষ আগের চেয়ে বড় হায়াওয়ান হয়ে যায়, জানোয়ার হয়ে যায়। বিপদ যখন আসছে তখন সে আগের চেয়ে বড় জানোয়ার হয়ে যায়, নজর চলে যায় শুধু মাখলুকের দিকে, অমুকে আমার ক্ষতি করেছে তার প্রতিশোধ নেব, সে আমাকে ধাক্কা দিয়েছে আমি তাকে হত্যা করে দেব। আল্লাহ বলেন লাআল্লাকুম ইয়ারজিউন, বিপদ দিছিলাম তুই যেন আমার দিকে ফিরে আসিস। বিপদের কারণ কি? বিপদ কেন দিছে? আল্লাহকে চিনবার জন্যে, আল্লাহকে বুঝবার জন্যে, আল্লাহর দিকে ফিরে আসার জন্যে, পাপকে ছেড়ে দেওয়ার জন্যে। এমন আর কজনের হয়? যাদের হয় তাদের ভাগ্য ভালো যে বিপদ এসেছিল, বিপদের পরে মানুষটা তওবা করে ফেলেছে, বিপদের পরে মানুষটা পাপ ছেড়ে দিয়েছে, বিপদের পরে সে আর পাপের জগতে যায় না। ওর জন্য বিপদ অত্যন্ত সুন্দর একটা বন্ধুরূপে গড়ে ঢুকছে। তার জীবন সুন্দর হওয়ার জন্য একটা ছোট্ট মায়ের হয়ে গেছে। এই মায়ের এই প্রহার তার জন্যে শুধরাইবার কারণ হয়ে গেছে। কিন্তু যারা পশু মার্কা মানুষ, ইন্না ফিল জাসাদে মুদগাতুন,
আমাদের দেহে একটা কলব আছে, ওইটা নষ্ট জার হয়ে গেছে রে ভাই। ওই বিপদের পরে হাজার বিপদ আসলেও ভালো হয় না, আগের চেয়ে আরো খারাপ হয়ে যায়, আর মাখলুককে দুষতে থাকে। মাখলুকের প্রতি নজর, ওই আমারে শেষ করছে, ওরও আমি শেষ করে দেব। অথচ সাইয়্যিদনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াফু আম্মান যালামাকা, যে জুলুম করছে তাকে মাফ করে দিয়া তুমি আল্লাহমুখী হয়ে যাও। যদি কেউ আমার ক্ষতি করে, বুঝতে হবে আল্লাহর হুকুমে করছে। আল্লাহর হুকুম ছাড়া কেউ ক্ষতি করতে পারবে না। আগুনে আপনাকে জ্বালাইতে পারবে না, পানি আপনাকে বাসাইতে পারবে না, বাতাসে আপনাকে উড়াইতে পারবে না, জমিনে আপনাকে দশাইতে পারবে না। জমিন আমাকে সেদিন দশায় দিবে যেদিন মালিক হুকুম করবে। পানি আমাকে বাসায় নিবে যেদিন মালিক পানিকে হুকুম করবে। বাতাস আমাকে উড়াই নিবে যেদিন মালিক বাতাসকে হুকুম করবে। আগুন আমাকে জ্বালাই দিবে যেদিন মালিক আগুনকে হুকুম করবে জ্বালা। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। ও মানুষ, তোর রবের ধরা অত্যন্ত কঠিন। তোর রব যেদিন তোকে ধরবে, ওই দিন কিন্তু নিস্তার পাবি না, আর শান্তি পাবি না, আর সুখ পাবি না। তোর রবের ধরা অনেক কঠিন ধরা। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। সে তোকে প্রথমবার সৃষ্টি করেছে, আযাব দিয়ে গজব দিয়ে তোকে ধ্বংস করবে, আবার অজস্রকাল পরে কিয়ামতের মাঠে তোকে আবার তুলবে, আগের মতো করেই তুলবে। একটুও এদিক সেদিক হবে না, একটা চুল কম হবে না, একটু নখ কম হবে না, আঙ্গুলের মধ্যে যে রেখাগুলো আছে একটা দাগও কম হবে না। প্রথম তোরে যেমন সৃষ্টি করছে, আবার তোকে কিয়ামতের মাঠে হিসাব দেওয়ার জন্যে, এই জীবনের হিসাব দেওয়ার জন্য তোকে ওইরকমই আবার সৃষ্টি করবে। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। তোরে আমি প্রথম সৃষ্টি করে ছাড় দিয়ে এই মর্ত জগতে ছেড়ে দিয়েছি, কর। তোর মনে যা চায় তা কর, যেমন খুশি তেমন চল। নির্দিষ্ট একটা সময় দিয়ে দিলাম, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও। যখন আজল এসে যাবে, নির্দিষ্ট সময় এসে যাবে, মরণের কথা বলে নাই, যখন নির্দিষ্ট সময় এসে যাবে। কারণ মৃত্যু নির্ধারিত এবং নির্দিষ্ট সময়ে আসবে, আগেও আসবে না, পরেও আসবে না, এমন কি এক সেকেন্ডও না। এক সেকেন্ড পরে আসবে না, এক সেকেন্ড আগেও আসবে না। বাইরে আমাদের কাজ হলো সর্বক্ষণ রুজু ইলাল্লাহ থাকা, আল্লাহর দরবারে উপস্থিত থাকা, সারা দিন সারা রাত আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। মালিক আমাকে মাফ করে দাও, মালিক আমাকে ক্ষমা করে দাও। দিল দিয়ে সর্বক্ষণ বলো, মাঝে মাঝে মুখ দিয়েও বলো, কারণ মুখ দিয়ে তো সর্বসময় বলা সম্ভব না, দুনিয়ার কিছু দায়িত্ব আছে। কিন্তু মনটা সব সময় আল্লাহর দরবারে হাজির করে আল্লাহকে বলতে থাকো, মালিক আমাকে মাফ করে দাও। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ। বান্দা ভয় পেয়েছে। আল্লাহ যখন বলছে তোর রবের ধরা কঠিন,
যারা সত্যিকারে আল্লাহ ওয়ালা, আল্লাহ চিনে, তারা ভয় পেয়েছে। হায় হায়, আল্লাহ এমন কথা বলতে পারলো? কিছু কিছু বাচ্চা আছে, মা বাবা যদি তারে ধমক দেয় তো কান্না করে না। আর কিছু কিছু বাচ্চা আছে ধমক দিলে ওই মার দেয়। না এরম বাচ্চা? তার মা বা তার আত্মীয় স্বজন, বাবা ভাই ধমক দিছে, বিপরীতে সে ওইখান থেকে তেড়ে এসে জিদ করে, অথচ মাত্র 2 বছরের বাচ্চা, 3 বছরের বাচ্চা, তার মাকে, তার বাবাকে, তার ভাইকে 2 সাইডে কিলঘুষি লাগাই দেয়। এরকম বাচ্চা দেখেন নাই? আবার কেউ ধমক দেওয়ার সাথে সাথে কান্না করতে থাকে। কোন বাচ্চাটা ভালো? রোনেওয়ালা ভালো একটা বাচ্চা, তার দিল নরম, সে ভয় পায়। বোঝা গেল তার আদব আখলাক আজ যেমনই আছে ভবিষ্যতে বাড়বে। আর যায় উল্টো এসে মাকে 2 সাইডটা লাগাই দিছে, বাবাকে কামড়টা ধরছে, কি বুঝেন লক্ষণ? এগুলা আগামী ভবিষ্যতের আভাস দিচ্ছে। সে কেমন হবে, কি হবে, তার মেজাজে কি আছে, এগুলোর আভাস দেওয়া হচ্ছে। আল্লাহ ওই শিশুদের যেরকম 2 অবস্থা, ধমক দেওয়ার পরে কিছু শিশু কান্না শুরু করে দেয় ভয়ে, আর কিছু তেড়ে এসে কিলঘুষি লাগায় দেয়, এমনকি কামড় দিয়া মাংস তুলে ফেলে। এমন বাচ্চা আছে। আর এই সমস্ত বাচ্চার সংখ্যাই বেশি। ফিরে এসে কিছু মার দেয়, মা বাবাকে মারে, ভাই বোনকে মারে, বড়দেরকে মারে, এমন বাচ্চাদের সংখ্যাই বেশি। ধমক দেওয়ার পরে সে আর সামনে যায় না, কান্না করে, এমন বাচ্চার সংখ্যা কম। তদ্রূপ আল্লাহর বান্দাদের মধ্যে যারা নাকি বয়স হয়েছে, ওদের মধ্যে 2 দল। আল্লাহ যখন আযাব পাঠায় দেয়, গজব পাঠায় দেয়, তখন সে রোনাজারি করে, কান্নাকাটি করে, তওবা করে, রুজু ইলাল্লাহ হয়। এমন বান্দার সংখ্যা নেহায়েত কম। বরং তেড়ে উঠে গার আরো বাঁকা করে, এমন বান্দার সংখ্যাই বেশি। তো আল্লাহ বলেন, বান্দারে তোরে তো বিপদ দিছিলাম, তোরে তো ধমক দিছিলাম, তোর মা জিমো তোরে ধমক দিছিল, তুই যেন খারাপ পথে আর না যাস। আমিও তোরে ধমক দিছিলাম, তুই যেন আর পাপ না করিস। লাআল্লাকুম ইয়ারজিউন, আমার ইচ্ছা ছিল বান্দা আমার কাছে ফিরে আসুক, যেমন তোর মার ইচ্ছা ছিল বাচ্চা আমার দিকে ফিরে আসুক। কিছু বাচ্চাকে ধমক দেওয়ার পরে সে তো শুনেই না, বরং দৌড়, ঘর থেকে বের হয়ে সোজা রাস্তায় চলে গেছে। রাস্তা দিয়েও দৌড়, একমুখী, দৌড়ে ধরা যায় না। অথচ 3 বছরের বাচ্চা, 4 বছরের বাচ্চা, 5 বছরের বাচ্চা, এ স্বভাবের নাই। আমাদের স্বভাব অধিকাংশের এরকম। যখন আমার সামনে আমার আত্মীয় স্বজন কষ্ট পায়, আমার সামনে আযাব আসে, গজব আসে, বিপদ আসে, আরেক ভাই মুসিবতে পড়ে, তখন দরকার ছিল আমার তওবা করে ফেলা। আল্লাহ আল্লাহ আমাকে মাফ করো, আমি আর পাপ করব না। এই বান্দার সংখ্যা নেহায়েত কম। বরং ছুটছে তো ছুটছে, তার মতো করে সে ছুটছে, এমন মানুষের সংখ্যাই বেশি। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ও মানুষ, তোর রবের ধরা কঠিন ধরা। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, ধ্বংস করে ফেলবো। এই পাপের হিসাব নেওয়ার জন্য তোকে আরেকদিন তুলবো, হুবহুব এরকমই তুলবো। এখন কিছু বাচ্চারা ডরাইছে, মায়ের ধমকের পরে কিছু বাচ্চা ডরায় না, তদ্রুপ আল্লাহর আযাবের পরে কিছু বান্দা ডরাইছে। ওদের জন্য আল্লাহ নাজিল করে দিছে, ওহুয়াল গফুরুল ওয়াদুদ।
ডরাইছ বন্দা, ভয় পাইছ আমার ধমকে? বন্যা দেখে ভয় পাইছ? অনাবৃষ্টি দেখে ভয় পাইছ? অতিবৃষ্টি দেখে ভয় পাইছ? তুফান দেখে ভয় পাইছ? জলোচ্ছ্বাস দেখে ভয় পাইছ? ভূমিকম্প দেখে ভয় পাইছ? ভূমিধস দেখে ভয় পাইছ? আমার দুইটা নাম আছে, একটা হলো গফুর আর একটা হলো ওয়াদুদ। গফুর ওই সত্তাকে বলেন যিনি মাফ চাইলে মাফ করে দেয়। ভয় যদি পেয়ে থাকিস তওবা কর, মাফ করে দেব, আযাব গজব আর বিপদ আপদ দেব না, কথা দিলাম। ওয়াদুদ শব্দের অর্থ হলো যার প্রেমের মধ্যে কোনো খাত নাই, যার প্রেমে কোনো ভেজাল নাই, যার মহাব্বতের মধ্যে কোনো ত্রুটি নাই, বিচ্যুতি নাই, এমন জাতকে ওয়াদুদ বলা হয়। কি ভাইয়েরা, আল্লাহর ভালোবাসার মধ্যে কোনো ত্রুটি আছে? তামাশা আছে? ছলনা আছে? চাতুরি আছে? আপনাকে এই দুনিয়ার অনেক মানুষ ভালোবাসে তো বাসে চাতুরি করে, আসলে ভালোবাসে না। সামনে দেখা হইলে সালামটা বড় করে মাইরা দিয়ে হাতের লগে হাতরা মিলাইয়া বুঝাইতে চায় কত কিছু। 2 হাত 10 হাত দূরে গিয়া কে শালার হতে ভীষণ খারাপ। আল্লাহ বলেন বান্দা আমার ধমকে ডরাইছ, বন্যা দেখে ডরাইছ, তুফান দেখে ডরাইছ, জলোচ্ছ্বাস দেখে ভয় পাইছ, ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ। বাবার ধমকে যেই বাচ্চাটা কেঁদে দিছে তখন বাবা আরো ধমক দেয়। আহা, এবার বাবা নিজের জায়গা থেকে উঠে গিয়ে তারে কোলে নিয়ে আদর করে। আব্বু ডরাইছ, রাগ হইছ, মারছি, তারে আদর করতে থাকে। এখন বাবা ছোট হয়ে গেছে। বন্দা যখন আযাব দেখার পরে, গজব দেখার পরে ইস্তেগফার শুরু করে দেয়, পাপ ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কুদরতি কোলে বসায়া আদর করতে শুরু করে। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।